স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর মাধ্যমিক গণিতের উপপাদ্য চ্যাপ্টারের যে শুরু করেছিলাম সদৃশ্যতা, যেটা ছিল 18 নম্বর কোষে দেখি, সেটা দ্বিতীয় পার্টের ভিডিও আজকে চলে এসেছে। অর্থাৎ ইতিমধ্যে আমরা কিন্তু পার্ট 1 ভিডিও আপলোড করে দিয়েছি, যেখানে সদৃশ্যতার 18.1 নম্বর যে অনুশীলনী ছিল সেটা এবং সেই সাথে সদৃশ্যতা বিষয়টা কি সেটার ধারণাটা তোমাদেরকে দিয়েছিলাম। এখন এই ভিডিওটা হচ্ছে সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে মূলত কোষে দেখি 18-র যে সদৃশ্যতা অধ্যায়ের 48 নম্বর উপপাদ্য রয়েছে, সেই 48 নম্বর উপপাদ্যটা তোমাদেরকে সুন্দর করে বোঝাবো। অর্থাৎ আমরা সকলে এই 48 নম্বর উপপাদ্যটা খুবই সহজ পদ্ধতিতে বুঝবো, যাতে করে আমরা সুন্দরভাবে এটাকে লিখতে পারি এবং পাঁচজনকে বোঝাতে পারি। তো দেখো, প্রথমত উপপাদ্য করার ক্ষেত্রে যে মেন বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রশ্ন। অর্থাৎ প্রশ্ন পড়লেই কিন্তু প্রশ্নের ভিতরে যে লেখা থাকবে, যা লেখা দেখে আমরা প্রদত্ত খুঁজে পাবো, কি প্রমাণ করতে হবে খুঁজে পাবো, এমনকি যে চিত্রটা আমাদের অঙ্কন করতে হবে সেই চিত্রটাও আমরা এই প্রশ্নটা পড়েই খুঁজে পাবো। সুতরাং দেখো এই প্রশ্নটা কি বলেছে। এখানে সামারি আকারে টোটালটা দেওয়া আছে, তোমাদের পাঠ্য বইয়েও পেয়ে যাবে। লক্ষ্য করো, যুক্তি দিয়ে প্রমাণ করি উপপাদ্য নম্বর 48। কি বলা হয়েছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু। সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝায়? একটা ত্রিভুজ সমকোণী তখনই হয় যখন একটা কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। এখানে এই যে এ কোণটা কত ডিগ্রি? আমরা 90 ডিগ্রি ধরে নিয়েছি। অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু, আর যেটা সমকোণ সেইখানে যে কোণটা থাকে সেটাকে কি বলা হয়? সমকৌণিক। আর এইখানে যে বিন্দুটা থাকে সেই বিন্দুটা হচ্ছে সমকৌণিক বিন্দু। তাহলে এই এ বি সি ত্রিভুজের এ কোণটা কত ডিগ্রি বললাম? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে এ কোণটা কি কোণ? এটা হচ্ছে, বা এ বিন্দুটা কি? সমকৌণিক বিন্দু। এখন এটা যদি সমকৌণিক বিন্দু হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় যে বাহুটা সেটাকে কি বলি আমরা? সেটাকে বলি অতিভুজ। তো এই সবচেয়ে বড় বাহুটা অতিভুজ। এখন বলছে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু, অর্থাৎ এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ কোণটা সমকোণ, তাহলে সমকৌণিক বিন্দু কোনটা হলো? এ কোণটা হলো সমকৌণিক বিন্দু। এই বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্ব টানা হয়, এটা অতিভুজ, অতিভুজের উপরে কি টেনেছি? লম্ব টানা হয়, তখন বলছে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ। অর্থাৎ এই পাশে দেখো একটা ছোট্ট ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আবার ডান পাশে দেখো আর একটা বড় ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজগুলো, এই ছোট্ট ত্রিভুজটা এই বড় ত্রিভুজের সাথে কি বলেছে? ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ। এবং ওই ত্রিভুজগুলো প্রত্যেকটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। মানে কথার অর্থ কি? দেখো, এই যে ছোট্ট একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজটা টোটাল ত্রিভুজের সাথে কিন্তু সদৃশ। আবার এই যে এখানে একটা বড় ত্রিভুজ পেয়েছো, এই ত্রিভুজটাও এই টোটাল ত্রিভুজের সাথে সদৃশ। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। প্রশ্নটা আমরা যত পড়ব, যত প্রশ্নটা বোঝার চেষ্টা করব, এখান থেকে কি কি লিখতে হবে না লিখতে হবে, কোন পদ্ধতিতে এগানো উচিত, সেটা কিন্তু আমাদের অনায়াসে বোঝা সহজ হয়ে যাবে। এবং প্রথমত বলে রাখা ভালো যে পরীক্ষাতে শুধুমাত্র প্রশ্ন দেবে, সুতরাং প্রশ্নটা পড়ে কিভাবে উত্তর করা যায় এবং চিত্র আঁকা যায় সেটা আমাদেরকে শিখতে হবে। আর এই শেখা একদিনে সম্ভব নয়, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। একবার, দুবার, তিনবার, চারবার প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত অঙ্ক বোঝা তোমার জন্য সহজ হয়ে যাবে, বিশেষ করে উপপাদ্য তো বটেই। তো দেখো, আবার আমরা প্রশ্নটা পড়ি সুবিধার জন্য। বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু, তার মানে সমকোণিক ত্রিভুজ কোনটা? এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এ কোণটা কি কোণ? সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। যেটা 90 ডিগ্রি হয় সেই বিন্দুটাকে কি বলি আমরা? সমকৌণিক বিন্দু। যদি এটা হয় তাহলে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলাম, যে বাহুটা বড় সেটা অতিভুজ, তার উপর একটা লম্ব অঙ্কন করলাম। বলেছে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ। অর্থাৎ এখানে যে ছোট্ট একটা ত্রিভুজ পেয়েছি আর এখানে যে একটা বড় ত্রিভুজ পেয়েছি, এই দুটো ত্রিভুজ সদৃশ, মানে একই রকম দেখতে। সদৃশ মানে তো এটাই বোঝায়, আমরা আগের ক্লাসে করেছিলাম সদৃশ বলতে কি বোঝায়, একই রকম দেখতে।
এই ত্রিভুজগুলো প্রত্যেকটি মূল ত্রিভুজের সাথেও সদৃশ। অর্থাৎ এই ছোট্ট ত্রিভুজটাকে যদি আমি নিই আর এই বড় টোটাল ত্রিভুজটা যদি নিই তাহলে দেখব যে দুটো কি সদৃশ। আবার এই বড় ত্রিভুজটা নেব, এর পাশাপাশি টোটাল ত্রিভুজটা নিয়ে দেখব যে ওটাও কি সদৃশ। তো দেখো এইটা কি করে করতে হবে, লক্ষ্য করো। প্রদত্ত কি দেওয়া আছে, আমরা যেহেতু একটা সমকোণী ত্রিভুজের কথা বলা আছে এবং একটা সমকৌণিক বিন্দুর কথা বলা আছে, সুতরাং একটা ত্রিভুজ ধরে নিলাম কি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এ বি সি একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা কি কোণ, সমকোণ। সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। যেহেতু এই কোণটা সমকোণ, তার মানে এ যে বিন্দুটা, এই বিন্দুটাকে কি বলবো আমরা, সমকৌণিক বিন্দু। ভালো করে বোঝো যে এবিসি একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজের এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। যেহেতু 90 ডিগ্রি, তার মানে এই যে বিন্দু, এ বিন্দুটাই হচ্ছে সমকৌণিক বিন্দু। আর অতিভুজ কোণটা দেখো, এইখানে এ বি, এসি আর বিসি, এর মধ্যে সবচেয়ে বড় রেখা কোণটা, এই যে নিচেরটা। আর নিচেরটা যেটা বড় হয় সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকেই আমরা বলে থাকি অতিভুজ। আর অতিভুজ হচ্ছে বিসি। তাহলে অতিভুজ বিসির উপর আমি একটা লম্ব অঙ্কন করেছি। এই যে অতিভুজ বিসি, এর উপর একটা লম্ব কি এ থেকে ডি পর্যন্ত, সেটা হচ্ছে কি এ থেকে ডি পর্যন্ত একটা লম্ব অঙ্কন করেছি। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে, এটা প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে অলরেডি, এটার উপর নির্ভর করে আমাদের বাকি কাজটুকু করতে হবে। প্রমাণ কি করতে হবে, প্রমাণে বলা হয়েছে ডিবিএ, দেখো ডিবিএ, এই যে এই ত্রিভুজটা ডিবিএ, এই ত্রিভুজের সাথে এবিসি ত্রিভুজ সদৃশ। এবিসি মানে কি, টোটাল ত্রিভুজটা সদৃশ। প্রথমত এই ছোট্ট ত্রিভুজের সাথে কোনটা সদৃশ, ছোট্ট ত্রিভুজ যেমন দেখতে এই বড় ত্রিভুজটাও তেমন দেখতে, এটা আমার প্রমাণ করতে হবে। দুই নম্বর প্রমাণ করতে হবে ডিএসি। ডিএসি এই যে যেটা একটু বড় মনে হচ্ছে, এই ত্রিভুজটা যেমন দেখতে ঠিক তেমনই টোটাল ত্রিভুজটা একই রকম দেখতে, এটাও আমাকে প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ হয়ে যাবে সদৃশ। আবার এই যে ছোট্ট ত্রিভুজ পেয়েছো ডিবিএ, আবার দেখো এ ডিসি এই যে ত্রিভুজ পেয়েছো, এই ত্রিভুজটাও বা ডিসিএ এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজও পরস্পর কি একই রকম দেখতে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে মূলত কটা প্রমাণ করতে হবে, তিনটে, 1 2 3টে। অর্থাৎ প্রথম ছোট্ট ত্রিভুজটা পুরো ত্রিভুজের সাথে সদৃশ, বড় ত্রিভুজটা টোটালটার সাথে সদৃশ, আর এই ছোট্ট ত্রিভুজটা বড় ত্রিভুজের সাথে সদৃশ। এইটা প্রমাণ করলে কিন্তু আমাদের প্রমাণ করা হয়ে যাবে উপপাদ্যটি। এর জন্য আমরা প্রমাণ করব, এখানে আর অঙ্কনের প্রয়োজন পড়ে না। প্রমাণ কি, ডিবিএ, ডিবিএ কোথায়, ডিবিএ এই যে ছোট্ট একটা ত্রিভুজ রয়েছে, এর পাশাপাশি এ বি সি, দেখো টোটালটা কি এ বি সি, তাই তো। আমি যদি ডিবিএটাকে আলাদা করার জন্য কি দিলাম, এই যে ডিবিএ, এই হচ্ছে ত্রিভুজ। তো এই ত্রিভুজের এই ছোট্ট ত্রিভুজের সাথে টোটাল ত্রিভুজটা আমরা তুলনা করব। দেখো বিডিএ, বিডিএ এই কোণটা কত ডিগ্রি আমাকে বলো, যেহেতু এটা লম্ব, এই রেখার উপরে এটা লম্ব, তার মানে এটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, একদম ঠিক। আবার এ বি সি ত্রিভুজের এ কোণটা কত ডিগ্রি বলেছিলাম আমরা আগে থেকে, এ কোণটা আমরা বলেছিলাম কি 90 ডিগ্রি, যেহেতু সমকোণ তার মানে এটা কত ডিগ্রি, 90। তার মানে বড় ত্রিভুজের এ কোণটা যদি 90 হয় আর ছোট ত্রিভুজের কোন কোণটা 90, ডি কোণটা। অর্থাৎ ছোট ত্রিভুজের ডি কোণ এবং বড় ত্রিভুজের এ কোণ হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। আবার দেখো এ বি ডি কোথায় আছে, এ বি ডি এই যে এই কোণটা এ বি ডি, তাহলে এ বি ডি কোণটা এই যে ছোট ত্রিভুজের একটা কোণ। আবার লক্ষ্য করো এই টোটাল ত্রিভুজ কোণটা এ বি সি ডি, তাই তো। তাহলে এইখানে দেখো সিবিএ, তো এটাও কোন কোণ, এই যে সেই বি কোণ। তার মানে বি কোণটা এই ছোট্ট ত্রিভুজেরও কোণ, আবার এই যে বড় ত্রিভুজ তারও কোণ। তার মানে এই বি কোণটা তো একটাই কোণ, বি কোণটা তো একটাই কোণ, তাই না। তো এই কোণটা ছোট ত্রিভুজের ক্ষেত্রেও
আছে, আবার এই বড় ত্রিভুজের ক্ষেত্রেও আছে। তার মানে এই কোণ দুটোকে আমরা কি একটা বলবো এবং এটা হচ্ছে সমান। সুতরাং একটা কোণ আমরা কত ডিগ্রি প্রমাণ করেছি? 90। তাহলে অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। 2 নম্বর কি প্রমাণ করেছি? 2 নম্বর প্রমাণ করলাম যে বি কোণটা দুজনের সমান। বি কোণটা কার? দুজনেরই আছে। তাহলে 3 নম্বর প্রমাণটা কি? তাহলে আমরা জানি একটা ত্রিভুজে কটা কোণ থাকে? 3টে কোণ, 1 2 3। তো এখানে তো আমরা ডি কোণ প্রমাণ করলাম, বি কোণ প্রমাণ করলাম, এটা হচ্ছে ডি কোণ আর এটা হচ্ছে বি কোণ। তাহলে পড়ে থাকলো কোনটা? এ কোণ। আর এখানে পড়ে থাকলো সি কোণ। তাহলে বাকিগুলো কি হবে? নিশ্চয়ই সমান হয়ে যাবে। তার মানে বাকি কোণটা কি হয়ে যাবে? সমান। কারণ ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয় তার মানে তৃতীয় কোণটাও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। অর্থাৎ যে দুটো ত্রিভুজ পেয়েছিলাম, একটা ছোট ত্রিভুজ আর একটা টোটাল ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোণ করে 90 ডিগ্রি, আর বি কোণটা দুজনেরই আছে, ছোট ত্রিভুজেরও আছে আবার বড় ত্রিভুজের আছে। একই রকমভাবে বাকি কোণগুলোও সমান। তো যেহেতু সব কোণগুলো সমান, তার মানে হচ্ছে কি ছোট ত্রিভুজ আর এই টোটাল বড় ত্রিভুজ ওরা কি সদৃশ্যকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সদৃশ্যকোণী ত্রিভুজ। আর সদৃশ্যকোণী ত্রিভুজের অর্থ কি? তারা পরস্পর সদৃশ। যেহেতু এরা সদৃশ্যকোণী অর্থাৎ এদের প্রত্যেকটা কোণের মান সমান হয়ে গেল, এর অর্থ দাঁড়াচ্ছে এরা সদৃশ্যকোণী। আর যদি সদৃশ্যকোণী হয় তাহলে এরা পরস্পর কি হবে? সদৃশ হবে। আমরা আগের বার করেছিলাম যে সদৃশ্যকোণী যদি হয় তাহলে সেটা কি হয়ে যাবে? সদৃশ হবে। যেমন ধরো তোমাদের আমি দেখিয়ে দিই যে আগে কোনটা করেছিলাম সেটা বুঝতে সুবিধা হবে। এই যে লক্ষ্য করো যে এখানে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণ যদি একই রকমের হয় তখন ত্রিভুজ দুটো কি বলেছিলাম আমরা? সদৃশ বলেছিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো তাহলে এটা কি 1 নম্বর প্রমাণ কি আমাদের হলো না? দেখো দেখি, এই যে আমাদের বলেছিল ছোট ত্রিভুজের সাথে বড় যে ত্রিভুজটা আছে টোটাল সেটা সদৃশ, তো আমরা তো 1 নম্বর প্রমাণ করে দিলাম। এবার আমরা 2 নম্বরের দিকে এগোবো। দেখো 2 নম্বরটা এখান থেকে যদি দেখি, এখান থেকে আছে ডিএসি। ডিএসি বলতে কোনটাকে বোঝায়? দেখো এই যে ডিএসি, আমি যদি এই পেনটা নিই, ডিএসি এই ত্রিভুজটা। তো এই ত্রিভুজটা যদি আমি কালারিং করে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। এই যে ডিএসি, এই ত্রিভুজটা নিয়ে আমরা কি করব? আলোচনা করব। এই ত্রিভুজ, তাহলে দেখো ডিএসি, তাহলে ডিএসি কোণ যদি হয় ডিএসি, তাহলে এই ত্রিভুজ ডিএসি। আবার ডিএসির পরে এবিসি। এবিসি মানে কি? টোটাল কোণটা। এদের মধ্যে আবার লক্ষ্য করো এই পাশে একটা ডি কোণ আছে যেটা একটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের উপর লম্ব। তার মানে ডি কোণটা কত ডিগ্রি হবে? ডি কোণটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ এই বড় ত্রিভুজটার মানে আপাতত যে বড় ত্রিভুজ এ ডিসি এর একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। একই রকমভাবে আবার এই টোটাল যে বড় কোণটা ত্রিভুজটা আছে তার এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন? আমরা তো করেছিলাম যে এই কোণটা কত ডিগ্রি, সেটা হচ্ছে সমকোণ মান 90 ডিগ্রি। এখন লক্ষ্য করো তাহলে একটা আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি। আবার বলা হচ্ছে সি কোণ। দেখো এই যে সি কোণটা, এটা তো এই ত্রিভুজেও আছে আবার টোটাল ত্রিভুজেও আছে। দেখো ভালো করে, এই যে ছোট্ট সি কোণ, সি কোণটা কি আছে না? তো এ ডি সি এই ছোট্ট ত্রিভুজেও আছে এখন, এবং টোটাল এবিসি ত্রিভুজের মধ্যেও কিন্তু এই সি কোণটা আছে। তো দুটো সি কোণ কি একই জিনিস। তো যেহেতু দুটো কোণ আমরা সমান প্রমাণ করতে পারলাম, তার মানে তৃতীয় যে কোণটা এটার হচ্ছে তোমার এ কোণ আর এটার হচ্ছে বি কোণ, এই দুটো কি হবে? খুবই স্বাভাবিক, ওই কোণটাও সমান হয়ে যাবে। তার মানে দেখো একটা কোণ 90 ডিগ্রি প্রমাণ করে দিলাম, তাই তো? একটা কোণ যদি 90 ডিগ্রি হয় আর অপর সি কোণটা দুজনের কোণ, অর্থাৎ এই যে এ ডি সি এই ত্রিভুজেরও সি কোণটা আছে, আবার এ বি সি এরও আছে। যদি এমনটা থাকে এবং অবশিষ্ট কোণগুলো যদি সমান হয় তাহলে এরা কি ধরনের ত্রিভুজ? এরা হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজ। কেমন ত্রিভুজ? সদৃশ্য, অর্থাৎ সব কোণগুলো সমান। যেহেতু সব কোণগুলো সমান তার মানে এরা হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজ। এখন লক্ষ্য করো
ডিএসি যেহেতু সদৃশ্য কোণী, তার মানে এরা কি কোণ বা এরা কেমন দেখতে, এরা সদৃশ অর্থাৎ একই রকম দেখতে। তার মানে এই যে একটা কোণ ত্রিভুজ পেয়েছিলাম এডিসি এবং এবিসি, এরা পরস্পর কি, এরা পরস্পর হচ্ছে সদৃশ। অর্থাৎ আমরা এক্ষেত্রে 1 নম্বর প্রমাণের পর 2 নম্বর প্রমাণটাও কমপ্লিট করে ফেললাম। এবার দেখো তাহলে কি পড়ে থাকলো আমাদের যেটা পড়ে আছে সেটা হচ্ছে ছোট্ট অপর একটা। যেমন ধরো এই যে লক্ষ্য করো এখানে একটা আছে, তাহলে এ বি ডি প্রমাণ করতে হবে বিডিএ মানে হচ্ছে ডিবিএ এই ত্রিভুজটা, আর ডিএসি এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ যে আমাদের সর্বসম সেটা প্রমাণ করতে হবে। তো এই দুটো পরস্পর সদৃশ হবে, কেন হবে দেখো, এই দুটো পরস্পর সদৃশ হওয়ার এই কারণে, কেননা ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজের সাথে সদৃশ। ভালো করে বোঝো, এই যেখানে ছোট্ট ত্রিভুজটা বড় ত্রিভুজের সাথে সদৃশ, আবার এখনকার এই বড় ত্রিভুজটা সমগ্র বড় ত্রিভুজের সাথে সদৃশ। ছোট্ট ত্রিভুজটা এ বি সি ত্রিভুজের সাথে সদৃশ। আবার বলছি, এই যে বড় ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই বড় ত্রিভুজটা এ বি সি এর সাথে সদৃশ। তার মানে দুটোই যদি এ বি সি এর সাথে সদৃশ হয়, তাহলে এ বি সি যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এই দুটো কি হয়ে গেল, সদৃশ হয়ে গেল। তাই তো, দেখো ভালো করে আরেকবার, যে ছোট ত্রিভুজটা একদম এবিসি ত্রিভুজের সাথে সদৃশ, ছোট ত্রিভুজটা যেটা আছে সেটা টোটাল ত্রিভুজের সাথে সদৃশ। আবার এইখানে যে বড় ত্রিভুজটা আছে, এই বড় ত্রিভুজটাও টোটালটার সাথে সদৃশ। তো দুটোই যদি সদৃশ হয়ে থাকে, তাহলে সদৃশগুলো যদি হয়ে যায় তাহলে মিলে গেল। তার মানে বাকি যেগুলো থাকলো, বা এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ, এরা পরস্পর কি হয়ে যাবে, এরা পরস্পর হয়ে যাবে সদৃশ। অর্থাৎ 3 নম্বর যে প্রমাণ সেটাও কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। এবং প্রত্যেকটা প্রমাণের পরে তোমরা প্রমাণিত লিখবে, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং শিক্ষক মহাশয় বুঝবে যে তুমি আসলে বুঝে বুঝে করেছো। আর এগুলোতে যেগুলো ব্যাকেটে যে লেখাগুলো থাকে অনেক ক্ষেত্রে, সেগুলো কিন্তু দিতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। তাহলে দেখো, আশা করি এটা বুঝতে পেরেছো যে উপপাদ্য 48 নম্বরটা আমরা করলাম, সেটা কিন্তু খুবই সহজ ছিল। জাস্ট আমাদেরকে প্রশ্নটা পড়তে হবে এবং প্রশ্নটা পড়ে কটা প্রমাণ করতে হবে, 1 2 3টে। এবং তুমি যদি একটা প্রমাণ করতে পারো, তাহলে বাকি দুটো কিন্তু সিমিলার ওয়েতে একই রকমভাবে হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, পুরো বিষয়টা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আজকে ভিডিও পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, এর পাশাপাশি বিজ্ঞান বিভাগ বা অন্যান্য যে ইতিহাস ভূগোল আছে সেগুলো পড়তে থাকো। এবং বিজ্ঞান বিভাগ এবং বিশেষ করে সায়েন্সের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্কের জন্য আমাদের এই চ্যানেলটিকে ফলো করতে পারো। আমরা বিভিন্ন রকমের ভিডিও আপলোড করব, যেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো সুতরাং আজকের ভিডিও পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।